হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো সবার প্রথমে জানাই সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আর এখন বাজে সকাল 6টা। তো 6টা থেকেই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। কি হয় না হয় কন্টিনিউ করতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমি তো সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে এই যে দেখো স্নানও করে নিয়েছি। তো 6টার মধ্যেই স্নান করে নিয়েছি। তো স্নান করার পরেই না ঠাকুরের পুজো করে নিতে হবে, কারণ অন্য কাজে হাত দেওয়া যায় না, কারণ স্নানের পরেই আগে পুজো, তাই না? তাই জন্য দেখো ফুল তুলে বাইরের যে মন্দির আছে মানে তুলসী মন্দির, তো সেইখানে আগে পুজো করে নিচ্ছি। তো ফুলগুলো না অনেকগুলো ফুল ফোটেনি, তোমরা তো আগেই দেখতে পেলে। কেন বলো তো? কারণ সূর্য যেহেতু এখনও ওঠেনি, রোদের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুলগুলো ফুটতে শুরু করে। আর যেহেতু আজকে তাড়াতাড়ি পুজো করে নিচ্ছি, তাই জন্য সব ফুল ফোটেনি। আবির কালারের যে জবা ফুলটা রয়েছে না, সেটা এখনও ফোটেনি। আর বিস্কুট কালারের যে জবা ফুলটা ওটা ফুটেছে, আর লাল কালারেরও জবা ফুল রয়েছে। তো আজকের দুই তারা মাকেই লাল কালারের জবা ফুল দুটোই ফুটেছিল দিয়েছি, তাই জন্য মনটাও না খুব ভালো। তো দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো পুজো সারা হয়ে গেল। আর আজকের সকাল সকাল কেন স্নান করে পুজো করে নিয়েছি তোমাদের একটু পরেই বলছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুজোর কাজ তো শেষ হয়ে গেল, এবারে বেরোবো ঋদ্ধিষকে নিয়ে। আর কোথায় যাই তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো দেখো বেরোনোর আগেই না বাড়ির সামনেটার দিকে আমি বেরিয়েছিলাম একটু, আর বেল গাছের কাছ দিয়েই যাচ্ছিলাম। তো একটা বেল পড়েছিল, তো বেলটা কুড়িয়ে নিলাম। আর এই দেখো জামবাটিটাও নিয়েছি। আর জামবাটিটা কেন নিয়েছি বলো তো? তো চলো তোমরাও দেখতে পাবে। আর এই প্রথমবার দেখে না আমি অবাক হয়ে গেছি। আর তো বেল গাছের কাছেই আমাদের লেবু গাছ রয়েছে, পাতিলেবুর গাছ, তো অনেক হয়েছিল। তো তার মধ্যে কিছু তো একে তাকে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু রয়েছে। তো দেখো ওদের সঙ্গে কথা বলতে বলতে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে কেন এগিয়ে যাচ্ছি বলো তো? তো দেখো, দেখলেই বুঝতে পারবে, আর তোমরাও দেখে জানাবে তোমরা চিনতে পেরেছো কি না। তো দেখো এই যে দেখো, তো আমি তো ফার্স্ট টাইম দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে আমাদের বাড়ির গাছে না এই ফলটা হয়েছে। তো আমি তো জানি না, গাছটা রয়েছে জানি, কিন্তু ফল এই প্রথমবার হয়েছে। আমি 3 বছর বিয়ে হয়েছে, এতদিনও হয়নি, বা তার আগে থেকে গাছটা রয়েছে এতদিনও হয়নি বা দেখিনি, কিন্তু এই প্রথমবার এই ফলটা হয়েছে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছিলো। আর এত সুন্দর দেখো, যেগুলো লাল হয়ে আছে না ওগুলো হবে, আর কালো হলেই খেতে হবে। আর যেগুলো সবুজ হয়ে গেছে ওগুলো কাঁচা, আর কালোগুলোই পারছে। এগুলো কি বলো তো? আমি তো প্রথমে দেখে অবাক হয়েছিলাম, কারণ আমি এর বড়টা দেখেছি, আর এইগুলোকে বলে জামফুল। তো এর বড় জামফুলটা খেয়েছি, কিন্তু এই ছোট জামফুল আমি আগে কখনো দেখিনি। তো তোমরা কেউ আগে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা মাত্রই না আমি ছুটে গেছি জামবাটি আনতে। তো তাই জন্য দেখো পাড়তেও শুরু করেছি। আর এইগুলো তো খাওয়া যাবে না, কারণ প্রচুর কষা টাইপের, তো গলায় লেগে যাবে খেতে খেতে, সেই জন্য একে নুন দিয়ে আচার করে খেতে হয়। তো তোমরা কেউ আগে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো পুজোর কাজকর্ম সেরে আর ওই দিক থেকে গাছের গোড়া থেকে ঘুরে এসে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঋদ্ধিষকে নিয়ে যাব, তোমাদের তো আগেই জানিয়েছিলাম। তো ওকে নিয়ে না একটু ডাক্তারখানায় যাব। ঋদ্ধিষ তো জন্মের পর থেকেই এদিক সেদিক ডাক্তারখানা ঘুরতে ঘুরতে ওর পাপার বা আমার দুজনেরই পা ব্যথা হয়ে গেল এরকম। আর কিচ্ছু করার নেই, বাড়িতে ছোট বাচ্চা থাকলে আজকালকার তো সমস্যা লেগেই থাকে, তাই না? তাই জন্য আজকের এখানে যাচ্ছি তো কালকে ওখানে, কালকে ওখানে যাচ্ছি তো এইখানে, এই রকম করে করে মোটামুটি 1 বছর 1.5 বছর হতে চললো। তো যাই হোক, কবে যে ঠাকুর ভগবান মুখ তুলে চাইবে কে জানে। ও হওয়ার পর থেকেই না মোটামুটি অসুস্থ ছিল, তারপরে দেখছি গায়ে একটু কী সব বেরিয়েছে, তো ওইগুলোর জন্যই যাচ্ছি দেখাতে। তো দেখি
কি বলে। এর আগেও আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তো ওষুধ দিয়েছিলাম কিন্তু ভালো হয়নি। তো এইটা মানে যে সমস্যাটা হয়েছে স্কিনের, তো স্কিনের ডাক্তারের কাছেই নিয়ে যাচ্ছি একদম। তো কি হয় না হয় দেখি, কি বলে শুনি। তো আশা নিয়ে যাচ্ছি মোটামুটি যেন ভালো হয়ে যায়। তো দেখি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখো টোটোতে উঠেও পড়েছি আর বাজারে চলে এসেছি। আমাদের এইখানে মানে ভীমেশ্বরী মার্কেট, তো দেখো মার্কেটে চলে এসেছি। এখান থেকে কিছুটা এগিয়ে যেতে হবে, আর কিছুটা এগিয়ে গেলেই ডাক্তারবাবুর চেম্বার, ওইখানে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। ডাক্তারবাবুর চেম্বারের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এই যে দেখো চলে এসেছি, আর আস্তে আস্তে না ঋদ্ধিস ঘুমিয়ে গেছে। আর ওর সকালবেলা না ঘুমের অভ্যাস, যার জন্য একটা দুপুর ও ঘুমাবে না যেমন, আর আমাদেরকে শুতেও দেবে না, বসতেও দেবে না, ঘুমাতেও দেবে না। যাই হোক, বাড়িতে বাচ্চা থাকলেই এরকম হবে, সবারই বাড়িতে এরকম হয়। তো দেখো এই যে ডাক্তারবাবুর কাছে চলে এসেছি। আর এখানে লোক কিন্তু যাদের আগে নাম লেখানো ছিল তাদেরকে দেখছে। আর আমাদের আজকে আসতে না একটু দেরি হয়ে গেছে। আমি তো সকাল সকাল কাজকর্ম সেরে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আসতে পারি, কিন্তু টোটোওয়ালার বাড়িতে না একটু সমস্যা হয়ে গিয়েছিলো, তাই জন্য উনি একটু আসতে দেরি করছিল বলে আমাদেরকেও মানে একটু দেরিতে করেই বেরোতে হলো। দেখো মানে বেরিয়ে বসেছিলাম, কিন্তু আসতে উনি দেরি করেছে বলে দেরি হয়ে গেছে। আর তাই জন্য যেতে যেতে মানে রাস্তায় কি রোদটা দেখো, মানে রোদ যেমন গরম তেমন। আর এদিকে ঋদ্ধিসও কান্নাকাটি করছে। ডাক্তার দেখানো তো হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। তো ডাক্তারবাবু বলল এগুলো মানে চর্ম রোগের মতন, তো এইগুলো এখন খুব একটা ভালো হয় না, শিশুদের প্রায়ই এগুলো বাচ্চাকালে হয়ে থাকে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো চলে যায়। এগুলোর জন্য অন্য কোনো প্রবলেম হবে না বা প্রবলেম নেই। তো ওষুধ দিচ্ছে মোটামুটি ঠিকঠাক থাকার জন্য, মানে বেশি যেন না বাড়ে এই জন্য বললো। আর এটা 2 বছর বয়স হলে মোটামুটি থাকবে না বললো। তাই জন্য মানে প্রথমে একটু মনটা খারাপ ছিল, তারপরে ভাবলাম যে ও বাচ্চাকালে এরকম হবে, তারপরে আবার পরে ঠিক হয়ে যাবে। যাই হোক, ওখান থেকে এসেই না মানে আবার বেরিয়ে পড়েছি ঋদ্ধিসকে নিয়ে স্নান টান করিয়ে। আর ওর জন্য এসে খাওয়ার মানে বসিয়েছিলাম গ্যাসে। তো ওকে খাওয়ানোর পরে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি, নেমন্ত্রণ বাড়ি। দেখো তো শাশুড়ি মা, কাকিমা, মানে আরও আমার বৌমারা যারা আছে, মানে আমি ছোট তাদের থেকে, তবুও সম্পর্কে ওরা আমার বৌমা হবে। তো দেখো একটা নেমন্ত্রণ বাড়ি এসছে। আর এখানে না মহাপ্রভু এসছে, মানে মহাপ্রসাদ এখানে খাওয়া হবে। দেখো তো নেমন্ত্রণটা হচ্ছে ওদের বাড়ি অন্নপ্রাশন, সেই জন্য। তো এইখানে নাম গান হচ্ছে ভেতরে, আর বাইরে যে প্যান্ডেলটা আছে না, এখানে ভিড় দেখছো না, এইখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো এখানে অনেক মানুষের আয়োজন রয়েছে, যেহেতু ওনারা বাড়িতে থাকে না, তাই জন্য অনেক মানুষকেই মানে একসঙ্গে বলেছে, মানে কখনো থাকে না, তো এসছে এখানে বাড়ি করে থাকবে, সেই কারণে সবাইকে বলেছে। তো দেখো তো এইখানে খাওয়া দাওয়া হবে। তো এইখানে একটু নাম গান শুনতে এসেছি, তো এইখানে ঠাকুর নাম শুনেই আবার খেতে বসেও পড়েছি এসে। তো ভিড় ছিল, তো বেরিয়ে যেতে আমরা ভেতরে ঢুকে বসেছি। দেখো আর যেহেতু মহাপ্রভু এসেছে, নিরামিষ রান্না বান্না, আর যেহেতু রথযাত্রা নিরামিষ রান্না, আর শেষ পাতে পায়েস, দই এসব ছিল। তো পায়েসটা তো না খেলেই নয়, পায়েস তো আগে চেটেপুটে খেতেই হয়। আর ঋদ্ধিসের জন্য দেখো একটু পায়েস আর দই নিয়েছি, ও তো দই খাবে না, তবুও নিয়েছি, পায়েসটাই ওকে খাওয়াবো। এলে তো ওকে পায়েস খাওয়ানোর পরে সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথযাত্রা তো আছেই, তো সেই মেলাতে যাব বলে। তো দেখো আর আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সিম্পল সেজেছি, বেশি সাজগোজ করিনি, কেন বলো তো, কারণ ঋদ্ধিসকে নিয়ে যেতে হবে, আসতে হবে। আর ও না ঘুমিয়েও যাবে, এখন 7টা বেজে গেছে, তো 8টার মধ্যেই ও আবার ঘুমিয়ে যায়, যেহেতু সারা দুপুর ঘুমায় না, সেই যে সকালে একটু শুয়েছিল আর ঘুমায়নি, সেই কারণে। তো দেখো এখান থেকে আবার অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য তো দূরে দূরে তো মেলাটা হচ্ছে, ওকে নিয়ে যেতে হবে বলে, তাই জন্য মানে সিম্পল সাজগোজ। আর এখানে চলে এসেছি মেলা প্রাঙ্গণে। তো দেখো এইটা হচ্ছে আমাদের রথের গাড়ি। তো দেখো আর যেহেতু
মানে এসেই দেখি বাতাসা হরিলুট হচ্ছে, তাই জন্য একটু দূরে দাঁড়িয়েছিলাম, কারণ মাথার মধ্যে পড়বে, লেগে যাবে কোথায়, বাচ্চা মানুষ, সেই জন্য দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর আমাদের মেলায় এরকম লোকজন হয়, তো তোমাদের কে কোথায় থাকো অবশ্যই কমেন্টে জানাবে, সেখানেও কীরকম লোকজন হয়, কীরকম পুজো হয় সেগুলোও কমেন্টে শেয়ার করো। তো ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবটাই কমেন্টে জানাবে, তাহলে আমি উৎসাহ পাবো, আরও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর তো বাতাসা হরিলুট তো হচ্ছিল, তো আমরা তো দূরে দাঁড়িয়েই ছিলাম। তারপরে প্রণাম করব বলে এসেছি, দেখো কাকিমা, শাশুড়ি মা সবাই ওরা আগে প্রণাম করে নিয়েছে, আর আমি এখন ঋদ্ধিষকে নিয়ে প্রণাম করছি। তো এর নিচ দিয়েও না অনেক মানুষের যায় আসে, কিন্তু যেহেতু এগুলো লোহার আর দাঁড়িয়ে আছে, তাই জন্য আর যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই। আর ঋদ্ধিষকেও ঠাকুমা দেখো রথের গাড়িতে করে বসিয়ে দিয়েছে, আর আমাকে বলছে একটু ফটো তুলে নাও, আর ওর বাবাকে একটু পাঠিয়ে দিও। আর দেখো ও না ওখানে বসেই সেদিক দেখছে। আর আসার পথে জিলিপি, সিঙ্গাড়া, চপ, প্যারাকি, আম, কাঁঠাল এইগুলোই নিয়ে এসেছি। রথের বাজারে জিলিপি তো না নিলেই নয়, তাই না? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।